আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমাদের পরিচয়টাই দিই। আমরা ওয়ারিয়র্স অফ জুলাই চট্টগ্রামের সদস্যবৃন্দ। ওয়ারিয়র্স অফ জুলাই চট্টগ্রামের সরকারি তালিকাভুক্ত যে আহতরা রয়েছে তাদেরকে নিয়ে গঠিত। জুলাই সনদের জরুরত যে বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সে কারণে জুলাই নেটওয়ার্ককে অসংখ্য ধন্যবাদ। জুলাই সনদের জরুরত এটা শুধুমাত্র আসলে একটা আলোচনার বিষয় নয়, এটা এই মুহূর্তে এই সময়ের সবচেয়ে বেশি সময় উপযোগী এবং সবচেয়ে জরুরি একটা সিদ্ধান্ত। আপনারা হয়তো দেখে থাকবেন 24-এর 5ই আগস্টের পর আমাদের এই আন্দোলনটাকে, এই গণ অভ্যুত্থান বলে সম্বোধন করা হতো, কিন্তু এখনো একটা বছর পার হয়নি। আপনারা দেখবেন যে কিছু কিছু বক্তা তাদের বক্তৃতায় খুব তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে বলে যে অল্প কদিনের আন্দোলন। সেই যে গণ অভ্যুত্থান, সেটা থেকে চলে আসলো অল্প কদিনের আন্দোলন। অথচ এই অল্প কদিনের আন্দোলন বলে যে আন্দোলনকে ছোট করা হচ্ছে, সেখানে 2000 মা তার সন্তানকে হারিয়েছে, 20,000-এর বেশি আহত, যাদের মধ্যে পঙ্গু, অন্ধ রয়ে গেছে, যারা সারা জীবনের জন্য আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এই গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে অল্প কদিনের আন্দোলন। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল আমাদের সময়ের সবচেয়ে সাহসী এবং ব্যাপক গণপ্রতিরোধ। এই গণ অভ্যুত্থান নিছক পালা বদলের কোনো প্রক্রিয়া ছিল না, ক্ষমতার পালা বদলের কোনো প্রক্রিয়া এটা ছিল না। এই গণ অভ্যুত্থানে আমরা বিভিন্ন জন বিভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আন্দোলনে যাইনি। আমি আন্দোলনে অংশ নিয়েছিলাম 18 জুলাই। এর আগ পর্যন্ত আমি আন্দোলনে শরীক হইনি। এর আগ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা অংশ নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ছাত্রদের আন্দোলনটা ছাত্র এবং জনতার আন্দোলনে গিয়ে দেখলো কখন? যখন দেখলো যে একটা যৌক্তিক দাবি, একটা যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের উপর সরকার গুলি চালাচ্ছে, সেই আন্দোলনের নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, তখন বাংলার মানুষেরা যারা অন্যায় সহ্য করতে পারেনি, যারা গত 16 বছরের শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করতে পারেনি, তারা রাস্তায় নেমে গিয়েছিল। এই যে ছাত্র এবং জনতার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো কি কোথাও আজ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে? এই আকাঙ্ক্ষাগুলো আপনারা দেখে থাকবেন যে বিগত সময়ে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেকগুলো অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলনেই জনগণকে আসলে রাজনৈতিক দলগুলো এক প্রকার ব্যবহারের মতো করেছে, কিন্তু তাদের এই ত্যাগকে, জনগণের ত্যাগকে কোনো প্রাতিষ্ঠানিক রূপ তারা দেয়নি। যত আন্দোলনই হোক না কেন, কোনোটারই প্রাতিষ্ঠানিক কোনো রূপ নেই। 71-এর মুক্তিযুদ্ধের একটা প্রাতিষ্ঠানিক রূপ 72-এর সংবিধানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা একপাক্ষিক ছিল। যে সংবিধানটা ছিল একপাক্ষিক। আমরা ডকুমেন্টারি দেখছিলাম এখানে, শহীদ আনাসের মা তার শেষ চিঠিটাকে লেমিনেটিং করে রেখেছেন, তার সন্তানের। সেখানে সে সন্তান বলে গিয়েছে আন্দোলনে যাওয়ার আগে যে আমি মারা গেলে বীরের মতো মারা যাব। এই কম বয়সে একটা ছেলের মনের যে আকাঙ্ক্ষা থেকে সে আন্দোলনে গেল, সেই আকাঙ্ক্ষাকে লিপিবদ্ধ করা হয়েছে, আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর যে চাপ, সেই চাপ সামলাতে না পেরে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন, কিন্তু 2000 শহীদের যে
চাপ, সেটাকে ওনারা চাপ মনে করছেন না। এই যে পঙ্গু, এই যে অন্ধ, এদেরকে ওনারা চাপ মনে করছেন না। রাজনৈতিক দলগুলোর চাপে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারেন, কিন্তু 2000 শহীদের রক্তের যে দায়বদ্ধতা, এটাকে চাপ মনে করে ওনারা জুলাই সনদ ঘোষণা করতে পারেন না। এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতা। আমরা চাই খুব দ্রুত সময়ে আমাদের এই গণ অভ্যুত্থানকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় এবং আমাদের ভাইদের বোনদের আকাঙ্ক্ষাকে যেন লিপিবদ্ধ করা হয়। ধন্যবাদ।